ফিউচার টেন্স কি? ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ সময় যে কাজ করা হয় এগুলো কি ফিউচার টেন্স। আমরা বলি না যে আমি খাবো, আমি যাব, আমি কাজ করব, আমি আগামীকাল ইংলিশ শিখবো, সদরপুর কলেজে যাব। এই যে ভবিষ্যতে কোনো কাজ করা হয় এটা কি ফিউচার টেন্স। এটা কি ফিউচার টেন্স। আমি যাব এটা কোন টেন্স? ফিউচার টেন্স। আমি গিয়েছিলাম এটা কোন টেন্স? আমি গিয়েছিলাম এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স। আমি যাই কোন টেন্স? আমি যাই প্রেজেন্ট টেন্স না? আমি যাই কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি খাই কোন টেন্স? আমি খেয়েছিলাম কোন টেন্স? আমি খেয়েছিলাম কোন টেন্স? আমি খাবো কোন টেন্স? এটা সবাই পারবে। রিকশাওয়ালা ভাইও পারবে। পারবে কি হবে না? বাংলায় হবে, ইংলিশে বলতে পারি না। ইংলিশে আমি যাব আই উইল গো। আমি যাব আই উইল গো। আমি খাবো কি হবে? আই উইল ইট। আমি দৌড়াবো কি হবে? আই উইল রান। আমি শিখবো কি হবে? আই উইল কি রান। এই হচ্ছে ফিউচার টেন্স। এটা কি টেন্স? ফিউচার টেন্স। আমি বসবো কি হবে? আমি দাঁড়াবো। আমি খেলবো। আমি রান্না করব। আমি রান্না করব। আমি বিশ্রাম নিব। আই উইল রেস্ট হবে না, আই উইল টেক রেস্ট অথবা আই উইল টেক রেস্ট। এখন ফিউচার প্রত্যেকটা টেন্স কয় প্রকার? 4 প্রকার। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা শুরু করি ফিউচার ইনডিফিনিট। দ্রুত ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট মানে ভবিষ্যতে কোন কাজ করা হয় না হবে, খায় না খাবে, যায় না যাবে, পড়ে না পড়বে, মারামারি করে না করবে। এই যে ভবিষ্যতে কোনো কাজ করা হবে, হবে বুঝালে কি হয়? ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা স্ট্রাকচার দ্রুত লেখো। সাবজেক্ট উইল প্লাস আর বিয়ন্ড। একদম সিম্পল। উইল এর পর বিয়ন্ড প্লাস কি? উইল প্লাস বিয়ন্ড মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা মাথায় রাখবে, সহজ মাথায় রাখবে। আবার হচ্ছে উইল প্লাস আর বিয়ন্ড মানে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। বিয়ন্ড মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বিয়ন্ড মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর উইল প্লাস বিয়ন্ড মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা একটু মাথায় রাখবা। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট মাধ্যম একবারে। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট, প্রেজেন্ট কি কন্টিনিউয়াস। কথা বলবা, কথা না বলে তো পিছনে দেব। কথা বলতে হবে স্যারের সাথে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ হ্যাজ প্লাস হবে বি3। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস হবে কি বি3। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস হবে সাথে কি? এই যে এই পয়েন্টগুলো মাথায় রাখবা, ঠিক আছে? আর পাস্ট ইনডিফিনিট মানে কি? বি2। বি2 মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ এর আইএনজি। ওয়াজ এর হবে সাথে কি? আইএনজি। এই হলো পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস হবে বি3 মানে হ্যাড বি3 পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এগুলো কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচার ইনডিফিনিট মানে কি? উইল প্লাস এটা মাথায় রাখবা। উইল প্লাস ভার্বের বিয়ন্ড মানে ফিউচার ইনডিফিনিট। একদম সহজ। দেখতে পারো যে সকল সাবজেক্ট তোমাকে এইভাবে কেউ টেন্স পড়াবে না। সকল সাবজেক্ট উইল প্লাস হবে কি? বিয়ন্ড। আই উইল বিয়ন্ড গো মানে দেবে। সহজ না? ও তো ডু হবে না, ডিড হবে।
বলো তো ইট হবে না ইট হবে না ইটিং হবে? সহজ না? বলো তো প্লে হবে না প্লেইড হবে না প্লেইং হবে? প্লে হবে, রাইট? বলো তো লার্ন হবে না লার্নস হবে? এই যে এগুলো কি ভাবে কি আই কি? তা আমি যাবো আই উইল, তুমি যাবে ইউ উইল, তারা যাবে দে উইল, তিনি যাবে হি উইল, সে যাবে, মা যাবে মাদার উইল, বাবা যাবে, বাবা খাবে ফাদার উইল ইট, বাবা খেলবে ফাদার উইল প্লে, বাবা শিখবে ফাদার উইল লার্ন। মানে সকল সাবজেক্টের উপর কি হবে? উইল হবে, এটা মাথায় রাখবে। সকল সাবজেক্টের উপর কি হবে? না উইল হবে, আর একটা উইলস হবে, যুক্ত হবে, এরকম নাকি? মানে সকল সাবজেক্টের উপর কি হবে? এটার ভাষা হচ্ছে কি আমি যাব, আমি খাবো, আমি পড়বো, আমি শিখবো, আমি প্র্যাকটিস করব, আমি জয়েন উপভোগ করব, আমি গান গাবো, আমি গান কি গাবো। এই যে ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাতে কি ফিউচার ইন্ডিকেটরস। তুমি হাজার হাজার কি করতে পারো? বাক্য তৈরি করতে পারবা যদি তুমি কি জানো? বিয়ন্ড জানো, রাইট? পারবে না? পারবে ইনশাআল্লাহ। এটা লেখছি তাহলে লেখো, সেটা লেখা হয়েছে। আচ্ছা আমি শিখবো ইংলিশ কিভাবে? কথা বলতে হবে। আমি শিখবো ইংলিশ কিভাবে? আই উইল। তুমি শিখবে, তারা শিখবে, আমরা শিখবো, বাচ্চাটা শিখবে। আই উইল ফুল কি ভাব নাকি? ভাব দিত আই উইল কমপ্লিট লিখতে পারো। হ্যাঁ ফিউচার টেন্স সবচেয়ে সহজ। ফিউচার টেন্স কি সবচেয়ে সহজ, কোনো ঝামেলা নেই। তোমাকে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সে একটা ভার্বের সাথে এস বাই যুক্ত, একটা ভার্বের সাথে কি এস বাই যুক্ত হবে না। এগুলো কিন্তু আসবে তোমাদের রাইট ফর্ম আসবে। দেখো রাইট ফর্ম ভার্ব যখন প্র্যাকটিস করবা অধিকাংশ থাকে প্রেজেন্ট টেন্স থেকে। কোন টেন্স থেকে? প্রেজেন্ট টেন্স থেকে। আর হচ্ছে পাস্ট টেন্স থেকে। কোন টেন্স থেকে? পাস্ট টেন্স থেকে। প্রেজেন্ট ইনডিফিনিটে একটা ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে, আর একটা ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are প্লাস ভার্বের সাথে কি আইএনজি। দেখো একটা am আর একটা কি is, আর কি এই যে তিনটা পয়েন্ট মাথায় রাখবা। কোথায় am হয়, কোথায় is, কোথায় কি, এগুলো শিখেছি না আগের ক্লাসে শিখেছি না। আর পারফেক্ট টেন্স কি হ্যাভ আর হ্যাজ, কোথায় হ্যাভ হবে, এটাই গ্রামার। এগুলো জানলে তুমি পারবা, সহজ ইংরেজি শিখতে পারবে। হ্যাভ আর হ্যাজ। আর পাস্ট টেন্স তো ঝামেলা নাই। পাস্ট টেন্স সব সাবজেক্টের উপর কি হবে? বিটি হবে। আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর কি এই যে কোথায় ওয়াজ হবে আর কোথায়, এটা মাথায় রাখতে হবে। আর পাস্ট পারফেক্ট তো আরো সহজ। হ্যাড প্লাস কি হবে? বিথির হবে। সকল সাবজেক্টের উপর কি হবে? হ্যাড হবে। আয়ের পর কি হবে? হ্যাড হবে। ইয়ের পর কি হবে? হ্যাড হবে। হির পর কি হবে? হ্যাড হবে। শির পর মানে যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উপর কি হবে? সিঙ্গুলার উপর হ্যাড, প্লুরাল উপর কি হ্যাড। এর পাস্ট টেন্স আর কি। আর ফিউচার ইনডিফিনিটে সকল সাবজেক্টের উপর কি হবে? উইল। উইল হবে। শ্যাল বর্তমানে ইউজ হয় না, মানে শ্যাল ইয়ে গেছে, ডেট শেষ, শ্যাল ইউজ হয় না, উইল ইউজ করবা। মানে গ্রামার বর্তমান বইতে উইল 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 লেখা আছে, শ্যালের ব্যবহার নাই। মনে থাকবে, তুমি শ্যাল লিখতে পারো, অসুবিধা নাই। তো উইলটা বেশি ইউজ হয় বর্তমানে। উইল উইল সকল সাবজেক্টের উপর কি হবে? এই শিখো বাচ্চাদের মতো। আই উইল, ইউ, দে, হি, মারুফা, জামিয়া, আবিদ হাসান, গোলাম রব্বানি, জনি, শরীফুল, সাদিয়া, মারিয়া, নাম ভুলে গেছে, আফসানা, নাম কি জানি, সাবরিনার পর কি হবে? আবিদ হাসানের পর কি হবে? সকল সাবজেক্টের পর কি হবে?
সহজ না এটা? এটা আমরা পারি না। আচ্ছা 12 বছর ধরে ইংলিশ বই কিন্তু টেন্স পারি, আজকে পারবা ইনশাআল্লাহ। উইল এবার কি হবে? বি ওয়ান হবে। উইল এবার কি হবে? ও সরি, এটা তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। উইল এবার কি? বি। এবার ভালো সাথে কি দেবা? বলো একটু আরো জানতে বলো, আরো বলো। প্লে থেকে প্লে না প্লেইং হবে? প্লেইং হবে, রাইট? তুমি বলো একটা ভার্ব বলো। লার্ন থেকে ডু থাকলে কি হবে? স্লিপ থাকলে কি হবে? আমি কি ইংরেজি কঠিন ভাবে শিখাই দিছি? এই যে সহজ করে কিভাবে শিখে বলো। আর স্লিপ থাকলে, প্লে থাকলে, এক কথা মূল ভাব, এই ভার্বগুলো জানতে হবে। V1 প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের সাথে কি হবে? আইএনজি। আচ্ছা এবার আসো, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি? এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কোন একটা কাজ চলতেছে, চলতে থাকবে। ভবিষ্যতে কোন একটা কাজ চলতে থাকবে বোঝাতে কি হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা মাথায় রাখবা। এই যে আই উইল বি প্লেইং, আমি কি করব? খেলতে থাকবো, মানে আগামীকাল আমি খেলতে থাকবো। আগামীকাল আমি এই কাজটা কন্টিনিউ করতে থাকবো, মানে যেই কাজ কন্টিনিউ কি করতে থাকবা বা আমরা থাকবো বোঝাতে কি হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এটা ভাষা হচ্ছে আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। আই উইল বি লার্নিং, আমি শিখতে থাকবো। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবা? আমি কাজটি করতে থাকবো। আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতে থাকবো। পারবা ইনশাআল্লাহ? আমি ঘুমাইতে থাকবো, এই কাগজ আমাকে ডিস্টার্ব করবে না, আগামীকাল আমি ঘুমাইতে থাকবো। বলি কি বলি না? আই উইল বি স্লিপ হবে না স্লিপিং হবে? স্লিপিং। বুঝো? বুঝো? বুঝলে কথা বলবা, না বুঝলে বলবা না। আবার শ্যাম, তুমি খেলতে থাকবে, ইউ উইল বি। তুমি ইংলিশ কি? তুমি ইংলিশ কি? তুমি খেলতে থাকবে, ইউ উইল বি। আমরা খেলতে থাকবো, উই উইল বি প্লেইং। তারা খেলতে থাকবে, দে উইল বি। সকল সাবজেক্টের পর কি হবে? উইল বি হবে। এটা মাথায় রাখবে। আর যদি কি হবে? সহজ না? বাসায় প্র্যাকটিস করবা। কিভাবে করবা? আই উইল বি প্লেইং, আবার ইউ উইল বি প্লেইং না, আরেকটা ভারত দেবা, আরেকটা ভারত দেবা। তুমি সবগুলো একটা ওয়ার্ড করলে হবে নাকি? মানে প্রথমটা ধরো আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। তারপর দ্বিতীয়টা কি দেবা? ইউ উইল বি প্লেইং দেবা, ইউ উইল বি কি লিখবা? লার্নিং। লার্নিং দিয়ে কি লিখবা? ইংলিশ। ইউ উইল বি লার্নিং ইংলিশ। আবার আরেকটা সাবজেক্ট দেবা, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। মনে থাকবে? এই দেখো গ্রামার কি হবে? কথা বলো, কি হবে? লার্নিং হবে। কেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। উইল বি, বি পর কি হবে? অবশ্যই তাই। এগুলো মাথায় রাখবা। তুমি টেন্স পারলে রাইট ফর্ম, ভার্ব, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, গ্রামার সব টপিক কি পারবা, সহজে শিখতে পারবে। বুঝা গেল? আচ্ছা এরপর শিখবো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার আবিদ বুঝছো নি? আবিদ বুঝছো? কথা বলবা। ফিউচার কি? পারফেক্ট টেন্স। সহজে লেখা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। উইল হ্যাভ পারবে কি? ভিতরি। মনে রাখবা পারফেক্ট টেন্স মানে কি? পারফেক্ট। পারফেক্ট টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানে কি? ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে কি? ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? আমি আর আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ আর আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? উইল বি আইএনজি। একটু আগে শিখলাম না ফিউচার কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস মানে কি? উইল বি
আইএনজি প্র্যাকটিস করবা। আর ফিউচার পারফেক্ট টেন্স মানে কি উইল হ্যাভ বি3। এই মারিয়া আবিদ, ফিউচার পারফেক্ট টেন্স মানে কি উইল হ্যাভ বি3। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাভ হ্যাজ বি3। এগুলো ঠোঁটের আগায় রাখবা, বুঝো না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাভ হ্যাজ বি3, হ্যাভ হ্যাজ বি3। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাড বি3, হ্যাড হ্যাড প্লাস বি3 মানে হেডের পর বি3 আর কি। আর ফিউচার পারফেক্ট মানে কি উইল হ্যাভ বি3। সাবজেক্ট তো সবাই বলে, সাবজেক্ট আই উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, দে উইল হ্যাভ। সকল সাবজেক্টের পর কি হবে, এখানে লিখে দিতে পারি এই পয়েন্টটা, সকল সাবজেক্টের পর কি হবে উইল হ্যাভ। বুঝছো বুঝছো? সাবজেক্ট উইল হ্যাভ প্লাস হবে কি ওই ফিউচার পারফেক্ট টেন্স তোমাদের আসে না, এইচএসসি ইংলিশে বিষয়টা আসে না, এটা তারপর শিখে রাখা ভালো। আই উইল হ্যাভ বি3, বি3 বলো, গো হবে না ওইটা হবে, গো গো ওইটা হবে, গো হবে না ওইটা হবে, গো হবে না ওইটা হবে না, কি হবে গান হবে, গান হবে। বুঝো? এটা বাংলা কি জানো? আই উইল হ্যাভ গন মানে আমি গিয়ে থাকবো, আমি গিয়ে যেয়ে থাকবো। আই উইল হ্যাভ ইটেন আমি খেয়ে থাকবো, আমি খেয়ে থাকবো মানে ভবিষ্যৎ দিন খেয়ে থাকবে মানে শেষ করবে আর কি। বুঝতে পারবে ব্যাপারটা? আমি খেলে থাকবো, খেলতে থাকবো, কেবে লেট। আই উইল হ্যাভ গন মানে আমি গিয়ে, এই আই উইল হ্যাভ গন মানে আমি গিয়ে, ভাষা বোঝো আগে ভাই, ভাষা বোঝো। আই উইল হ্যাভ গন মানে আমি গিয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন মানে আমি খেয়ে, আই উইল হ্যাভ প্লেড মানে আমি খেলে, আই উইল হ্যাভ ডান মানে আমি করে, আই উইল হ্যাভ রিটেন মানে আমি লিখে থাকবো। বাবা আই উইল হ্যাভ বট মানে আমি কিনে থাকবো, আই উইল হ্যাভ শর্ট মানে আমি বিক্রি করে থাকবো। আমি হ্যাঁ ভবিষ্যতে একটা কাজ, ভবিষ্যতে একটা জিনিস আমি বিক্রি করে থাকবো, আমি শেষ করবো আর কি। ভবিষ্যতে কোনো কাজ শেষ করা বোঝাতে, ভবিষ্যতে কোনো কাজ শেষ করা বোঝাতে কি ফিউচার পারফেক্ট টেন্স। তুমি এটা বাংলা বোঝো, আই উইল হ্যাভ গন মানে আমি গিয়ে, আই উইল হ্যাভ ইটেন মানে আমি খেয়ে, আই উইল হ্যাভ প্লেড মানে আমি খেলে, আই উইল হ্যাভ রিটেন মানে আমি লিখে থাকবো। ভালো না? আই উইল হ্যাভ প্র্যাকটিসড আমি প্র্যাকটিস করে থাকবো। আই উইল হ্যাভ আবার ইনশাআল্লাহ আই উইল হ্যাভ ওয়েটেড, আই উইল হ্যাভ ওয়েটেড ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করতে বাবা। এই কোন টেন্স, কোন টেন্স, কোন টেন্স ফিউচার পারফেক্ট টেন্স। সকল শব্দের আই উইল হ্যাভ গন আমি গিয়ে, এখন যদি বলি তুমি গিয়ে থাকবে, ইউ উইল হ্যাভ কি গান। যদি বলি তারা গিয়ে থাকবে, দে উইল হ্যাভ। যদি বলি আবিদ গিয়ে থাকবে, মারুফা গিয়ে থাকবে, বাবা আফসানা গিয়ে থাকবে, আফসানা উইল হ্যাভ। আমার ছোট ভাইটি গিয়ে থাকবে ওই জায়গায়, ঢাকা গিয়ে থাকবে, বল না ঢাকা গিয়ে থাকবে, বলি কি বলি না? এই যেগুলো ইংলিশে কিভাবে বলবা, এইভাবে বলবা, এইভাবে বলবা। গ্রামার শিখাই যাবে প্লাস স্পোকেন ইংলিশও শিখাই যাবে, ইংলিশে কথা বলতে পারবে। সকল শব্দের পর কি হবে উইল হ্যাভ, এটা মাথায় রাখবে। সে গিয়ে থাকবে, সে উইল হ্যাভ, সে খেয়ে থাকবে, সে উইল হ্যাভ, সে দৌড়াতে থাকবে, কি হবে হি উইল হ্যাভ। বাবা রানিং হবে কেন, রান হবে। উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ দিচ্ছি কোন টেন্স, উইল প্লাস V1 কোন টেন্স, এই জন্য মামাই দেব। উইল প্লাস V1 কোন টেন্স, কথা বলো, কথা না বলো বিরাম। উইল প্লাস V1 কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট। উইল বি না পারলে মাধ্যমে নেবে, উইল বি প্লাস ভার্ব সাথে আইএনজি কোন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা উইল হ্যাভ প্লাস ভার্ব ইজ কোন টেন্স, উইল হ্যাভ প্লাস ভার্ব ইজ কোন টেন্স, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব ইজ কোন টেন্স,
কি পাও না? আগে ক্লাসে গেলাম না, এখানে পিটে সত্যের মাধ্যমে Present perfect tense. সবগুলো মাধ্যমে have has প্লাস ভার্বের ভিতরি কোন টেন্স? কোন টেন্স? Present perfect. পারফেক্ট টেন্স। had প্লাস ভিতরি কোন টেন্স? Have plus past perfect. পাস্ট। এই মাথায় রাখবা, এগুলো মাথায় রাখবা। এ ভাই তুমি এগুলো না পারলে পারবে না তো ইংলিশ শিখতে। বুঝো না আমার কথা? বিয়ন্ড সাবজেক্ট প্লাস বিয়ন্ড কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? am is আর ভার্ব ইজ কোন টেন্স? এগুলো মাথায় রাখবা। was আর ভার্ব ইজ কোন টেন্স? was were ভার্ব ইজ কোন টেন্স? বুঝো না ব্যাপারটা? will be প্লাস ভার্ব ইজ কোন টেন্স? will have be কোন টেন্স? বাবা আমি পারোনি। এবার লেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বুঝো নাই? কথা বলবা। ইংলিশ শেখানোর জন্য আমি এখানে আসছি, বুঝো নাই? সহজভাবে ইংলিশ শেখানোর জন্য আসছি, একটু ব্যতিক্রম ভাবে শেখানোর জন্য আসছি আমি। বলো তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর শেষ আর কি? এই ক্লাসে কথা বলা যাবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ লেখতে পারো প্লাস সময়, লেখো ফর প্লাস সময়, লেখো লিখতে পারো। এটা বুঝো আগে। সাবজেক্ট উইল হ্যাভ বিন প্লাস আবার সাথে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বলো? এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? সাবজেক্ট উইল হ্যাভ বিন ভবিষ্যতে আইন জোরে বসতে দাও। ভবিষ্যতে কি? আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন ভবিষ্যতে কোন একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে। এই অ্যাটেনশন প্লিজ। ফিউচারে ভবিষ্যতে কোন একটা কাজ নির্দিষ্ট সময় ধরে কি চলতে থাকবে বোঝাতে কি হয়? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বলি না যে আমি আগামীকাল সামনে 10 মিনিট ধরে বা আধা ঘন্টা ধরে আমি ফুটবল খেলতে থাকবো। কতক্ষণ ধরে? আধা ঘন্টা। আধা ঘন্টা বলি কি বলি না? আগামীকাল আমি 5 ঘন্টা ঘুমাইতে থাকবো। কয় ঘন্টা? এই যে 5 ঘন্টা কোন টাইম থাকবে, সময় থাকবে। কোন একটা কাজ ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝাতে কি হয়? ফিউচার একদম সহজ। বুঝো আগে। আই উইল বি ইটিং মানে আমি খাইতে থাকবো। আমি কি? শোনো, আমি কি খাইতে থাকবো। এর কোনো টাইম আছে? টাইম আছে? কোনো টাইম নাই, কিন্তু সময় আছে? নির্দিষ্ট সময় নাই, মানে আমি খাইতে থাকবো, ঘুমাইতে থাকবো। এখন যদি বলি যে আমি 10 মিনিট ধরে খাইতে থাকবো, I will have 10 minutes. been হবে কি হবে? I will have been eating for 10 minutes. কে বুঝো নাই? কে বুঝো নাই? I will have been eating for কি? 10 minutes. 10 বুঝতে পারছো? কথা বলো নাকি? I will have been eating for কি? আমি 10 মিনিট ধরে কি খাইতে? আচ্ছা বলো তো, আমি দাঁড়াও, আমি 10 মিনিট ধরে খেলতে থাকবো, এটা ইংলিশ কি? জোরে বলো, ক্যামেরার সামনে জোরে কথা বলতে। I will have been playing for 10 minutes. very easy.
আচ্ছা আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতে থাকবো। I will have been learning English. হবে না? বুঝতে পারবে এটা? আমি খিচুড়ি রান্না করতে থাকবো। পারো না নাকি তা? সে তো তুমি বলো। আমি আধা ঘন্টা খিচুড়ি রান্না করার কথা নাকি? কতক্ষণ লাগে? 1 ঘন্টা না? ধরো 1 ঘন্টা, আধা ঘন্টা। ধরো আমি 1 ঘন্টা ধরে খিচুড়ি রান্না করতে থাকবো। কি হবে ইংলিশ? I will have been শুধু আমি কি দেবো? একদম সহজ, সহজ দিয়ে না। I will have been cooking for কি? অন আওয়ার। এই বুঝতে পারছো নি? বল পারো নাই? পারছো? ও সরি, I will have been cooking খিচুড়ি লিখবা বা হটস্পট লেজি লিখতে পারো। খিচুড়ি লিখবা। খিচুড়ি ইংলিশ হচ্ছে হটস্পট। হটস্পট, হটস্পট, ঠিক আছে? খিচুড়ি ইংলিশ কি? তুমি খিচুড়ি লিখতে পারো। I will have been cooking for an hour. আমি 1 ঘন্টা ধরে রান্না করতে থাকবো। পারো না শোনো? আমি 1 ঘন্টা ধরে ঢাকা যেতে থাকবো। Going to college for 1 hour. পারো না? যত বার পারবা তত তুমি एग्जांपल তৈরি করতে পারবে। এটা হলো ফিনিশিং ক্লাস। তুমি যত ভার্বের V1, V2, V3 পারবা তত বেশি কি বাক্য তৈরি করতে পারবে। গ্রামার শিখতে পারবে, ইংলিশ শিখতে পারবে। আচ্ছা এটা বুঝো নাকি? এটা বুঝতে পারছো? ক্লাসে কথা বলতে মানা করছে না? এটা বুঝতে পারছো? এবার আসো শেষ। এখন প্র্যাকটিস কিভাবে করবা বাসায় ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা আমরা 12টা টেন্স শিখছি না? সমস্যা আছে? পারবা না ইনশাআল্লাহ? খুব সহজে কিন্তু আমরা টেন্স শিখলাম, রাইট? এখন দেখো একটা ওয়ার্ড আমি কিভাবে 12টা টেন্স তৈরি করি। এটা কি বলো তো? এটা কি? গো। এটা কি? গো মানে কি? গো মানে কি? যাওয়া। যদি বলে আমি যাই, কথা বলো, আমি যাই কি হবে? আই গো। এটা কোন করা আছে? আমি যাই কি হবে? আই গো। এখন যদি বলে আমি যাইতেছি, আই এম কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? আচ্ছা এরপর কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর পর কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই কি হবে? I have যাবে না। I will কি হয়? I will কি হয়? have হয়। I have done। বুঝা গেল কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট শিখেছেন এগুলো? কথা বলো না কেন? এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am going, am প্লাস হবে যেটা ing কোন টেন্স? I will কি হয়? I will কি হয়? am। আচ্ছা 3 নম্বরটা I have gone। I will have না has ভাবে কি? B3